নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিং এর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাঙালির খুব প্রিয় সকালের জল খাওয়ার ভাত ভাজা করে দেখাবো। একদম সিম্পল ভাবে বাড়িতে যেমন বানাই সেরকমই করে দেখাচ্ছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে প্রথমে 2 চামচ মতন তেল গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ভালো মতন এটাকে ভুর্জি করে তুলে নেব। এটাকে অল্প একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি, আর কোনো মশলা এতে আমি দিইনি। তুলে নিচ্ছি। এবার তার মধ্যে আরও 2 চামচ তেল নিয়ে গোটা জিরে, কারি পাতা আর একটু কাঁচা লঙ্কা, রসুন ভেজে নেব। প্রথমে রসুনটা কুচি করে নিয়েছি। ভালো মতন ভেজে নেওয়ার পর এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে। আমি দুজনের মাপের ভাত ভাজা করে দেখাচ্ছি, তাই পরিমাণটা সেইভাবেই আপনারা নিয়ে নেবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, ফুলকপি দিয়েছি কিছুটা, বিনস আছে প্রায় হাফ কাপ মতন, আর দিয়েছি এখানে নুন আর হলুদ। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি এতে নিয়ে নিতে পারেন। ভাত ভাজাতে আলুও খুব ভালো লাগে, সেটাও নিয়ে নিতে পারেন। ভালো মতন এটাকে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এতে টমেটো, মটরশুঁটি আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। শীতের সময় তাই সব রকমের সবজি দিয়েই করছি, তবে গরমকালে এটা শুধুমাত্র পেঁয়াজ আর আলু দিয়েও খুব ভালো লাগে খেতে। সমস্ত সবজিগুলোকে ভালো মতন সাঁতলে নেব। 2-3 মিনিট সময় লেগে যাবে। এটাকে সাঁতলে নেওয়ার পর এটাকে ঢেকে রান্না করতে হবে। প্রায় 2-3 মিনিট ঢেকে রান্না করলে সব নরম হয়ে যাবে। তারপরে এতে ভাত মেশাবো। সব সবজি ভালো মতন ভাজা হয়ে গেলে এতে ভাতটা দিয়ে দিচ্ছি। এটা ফ্রেশ ভাত, আমি গরম ভাতই নিয়ে নিয়েছি এখানে। আপনারা বাসি ভাত দিয়ে এটা খুব ভালো মতনই করে নিতে পারবেন। এটা সাধারণত বাসি ভাত দিয়েই ভালো লাগে খেতে। এবার ডিম আর ধনেপাতাটা একসাথে দিয়ে দিলাম। খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় রাতে ভাত বেঁচে যায়, সেই ভাত দিয়ে এটা সবথেকে ভালো হয়। আমরা ছোটোবেলায় এরকমভাবেই খেতাম। রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাত ভাজা সকালবেলা তৈরি করে দিত। সেইটাই আমাদের খুব প্রিয় জলখাবার ছিল। এবার চিনি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলে এটা একদম রেডি। ওপর থেকে আরও একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেওয়া যেতে পারে। এটা হয়ে গেছে রেডি। কেমন লাগলো আজকের আয়োজন অবশ্যই জানাবেন। খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। আমাদের খুব প্রিয়। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি একটু দই আর পেঁয়াজের সাথে এটা সার্ভ করেছি। ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য।